ফাইনালি দেখা যাচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম ধনী ইস্কন মন্দির ইওবিপি বা মায়াপুর ইস্কন মন্দির। এই হচ্ছে আজ আমাদের মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার সারথি। এই বাসটাকে চয়েস করার একটাই উদ্দেশ্য, এই বাসটা কিন্তু ডাইরেক্ট একদম মায়াপুর ইস্কন মন্দিরের ভিতর অব্দি যায়। মায়াপুর মন্দিরের এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। 2 বছর আগে যখন এসেছিলাম তখনও শুনলাম কাজ চলছে, আজ 2025, 2 বছর পরে শুনছি কাজ চলেই যাচ্ছে। কবে মন্দির শুরু হবে সেটা আমি জানি না, আপনারাও জানেন না। ওই শুধু আসবো, এখানে ডোনেশন দেবো আর মন্দিরটা একবার দেখে যাবো কতটা কি কাজ হচ্ছে। আকাশের সাথে মন্দিরের কালার কম্বিনেশনটা কি সুন্দর লাগছে। মায়াপুরের সুলভ ভোজনালয়ে আমাদের দুপুরের ভোগ। মায়াপুরের গোশালার ভিতরে এই মুহূর্তে রয়েছি। দেখুন কত গরু। এই জায়গাটা আমি আসিনি, প্রথমবার এলাম। দেখুন মানে 20 মিনিট বিফোর আমাদেরকে পৌঁছে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের ভলভো সরকারি বাস। 20 মিনিট বিফোর। দারুণ সার্ভিস, দারুণ জার্নি হলো একদম। গুড মর্নিং। আজ 12ই জুন 2025। আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমার পিছনে মাহলটা থেকে বুঝে গেছেন আমি রয়েছি এই মুহূর্তে কলকাতার আইকন স্প্ল্যানেড বা ধর্মতলা বাস স্ট্যান্ডে, যেটা একটা আনডেভেলপমেন্ট বাস স্ট্যান্ড হওয়া সত্ত্বেও প্রচুর বাস কিন্তু এখান থেকে ছাড়ে। বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন গন্তব্য, নতুন কিছু লিখতে বা নতুন কিছুর পথে পাড়ি দিতে। সেই জন্যে সকাল সকাল এই মুহূর্তে ব্যারাকপুর থেকে ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা, এবং শিয়ালদা থেকে বাস ধরে পৌঁছে গেছে এই মুহূর্তে ধর্মতলা। ধর্মতলা থেকে আজ আমরা জার্নি করব মায়াপুর ইস্কনের পথে WTC সরকারি এসি বাসে। মায়াপুর এর আগে ট্রেনে করে অনেকবারই গেছি, তবে আজ প্রথমবার প্রায় 2 বছর পর মায়াপুর যাচ্ছি বাসে করে। সেই জার্নি, সেই অভিজ্ঞতা তুলে ধরার জন্য এই মুহূর্তে চলে এসেছি সকাল সকাল। এখন ঘড়িতে সময় বলছে 6:45। পৌঁছে গেছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। এখান থেকে ধরবো হচ্ছে মায়াপুর ইস্কনের বাস, সকাল 7টায় রয়েছে। সেই বাস ধরে পাড়ি দেবো 2 বছর পর, প্রায় 2 বছর পর মায়াপুর ইস্কনের পথে। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার আইকন স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের LDS বাস টার্মিনাসে, যেখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট যে ট্রান্সপোর্ট WBCTC, তারা কিন্তু প্রত্যেকটা বাসের টিকিট কিন্তু এখান থেকে পাবেন। ওদিকে বড় লাইনটা দীঘার লাইন, এদিকে রয়েছে নামখানা কাকদ্বীপের লাইন, এই কাউন্টার নাম্বার 5 আর 6 থেকে পাবেন নামখানা কাকদ্বীপ বকখালি যাওয়ার বাস। ঠিক আছে, এদিক দিয়ে মায়াপুর ইস্কন যাওয়ার বাসের টিকিট। যারা অফলাইনে টিকিট কাটতে চাইছেন, যারা মূলত অফলাইনে টিকিট কাটতে চাইছেন বাসে, তারা কিন্তু এই LDS যে বাস টার্মিনাস এখানে চলে আসবেন। এখান থেকে কিন্তু মানে WBCTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যেসব সরকারি বাস, দীঘা বলুন, নামখানা, বকখালি, তারপর হচ্ছে মায়াপুর ইস্কন, আরও যে সকল বাস আছে সব বাস কিন্তু এখান থেকে টিকিট পাবেন। এই যে এই টিকিট কাউন্টার সব লাইন দিয়ে রয়েছে, এখান থেকে সব টিকিট পাবেন। ঘড়ির কাটায় সময় আপডেট, এখন ঠিক সকাল 7:02। আর আমাদের বাস ফাইনালি প্রবেশ করলো স্প্ল্যানেডের LDS বাস স্ট্যান্ডে। এই হচ্ছে আমাদের বাস WTC, সব থেকে চিপেস্ট ভলভো বাস বলা হয়। মাত্র 250 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাবো কলকাতা থেকে মায়াপুর ইস্কনের পথে। এই হচ্ছে বাস, 7টায় ছাড়বে, এখন 7:02 বাজে, এখন বাস ঢুকলো, তার মানে লেটে ছাড়বে, বোঝা যাচ্ছে। ফাইনালি উঠে পড়লাম বাসে। বাইরে যেই লেভেলে গরম, সকাল 7টা বাজে সবে, যেই লেভেলে গরম আর বলার মতো নয়। ভিতরে এসে একটু স্বস্তি পেলাম। যাই হোক, উঠে পড়েছি বাসে। এটা সকাল 7টার বাস, কলকাতা থেকে মায়াপুর ইস্কন যাওয়ার বাস। ডাইরেক্ট মায়াপুর ইস্কন যদি ঢোকে এই বাসটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সরকারি বাস। বলতে গেলে 7টায় কিন্তু বাস ঢুকেও 7টা 5-6 মধ্যে মোটামুটি বাস ছেড়েই দিল। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:06 বাজে, বাস কিন্তু মধ্যে ছেড়েই দিল। 7টায় ঢুকেছিল একদম ডট 7টায়। যাক, বাস তো চালু হয়ে গেছে। বাসের ভিতরটা একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে 2x2, এদিকে দুটো এদিকে দুটো, 2x2 রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এসি কিন্তু ভালোই চলছে পুরো। উপরে রয়েছে ব্যাগ রাখার স্পেস, এদিকে আছে, এদিকে রয়েছে ব্যাগ রাখার স্পেস। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাই যাবে না, যা অবস্থা। তো বসেই পড়ি, কারণ বাস ছেড়ে দিয়েছে। যাই হোক, এই সিটগুলোতে কী কী আপনারা পেয়ে যাচ্ছেন ফেসিলিটি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রত্যেকটা সিটের সামনে কিন্তু পেয়ে যাবেন পা রাখার জায়গা, ফুট রেস্ট। এখানে রয়েছে ম্যাগাজিন রাখার জায়গা, ম্যাগাজিন হোল্ডার, বটল হোল্ডার। বাসের সিট নাম্বার পিছনে লেখা রয়েছে। এই হচ্ছে সিটগুলো, নীল রঙের, পুরো একদম গদি গদি সিট। আর এই যে লেগ স্পেস কিন্তু ভালোই রয়েছে, মানে পা কিন্তু সামনে লাগবে না, ভালোই সিট রয়েছে লেগ স্পেসটা। এখানে রয়েছে হাত রাখার হাতদানি রয়েছে। এখানে রয়েছে যে পুশ ব্যাক সুইচটা, এই সুইচটা পুশ করলে ঠিক কতটা যায় দেখি, এবার টেস্ট করে দেখি। বাহ, পুরো কিন্তু এতটা অব্দি সিটটাই কিন্তু আপনি মানে পিছন দিকে করতে পারবেন। বাহ, বেশ ভালো কিন্তু অপশন এই WTC ওয়েস্ট বেঙ্গলের ভলভো সরকারি বাসে। খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে এসি ভেন্ট রয়েছে, এখান থেকে এসি হাওয়া বেরোচ্ছে। আর যে রিডিং লাইট রয়েছে, এগুলো তো কোনোদিনই জ্বলে না। যাই হোক, আর এদিকে রয়েছে কিন্তু
নীল রঙের কার্পেট, এই পর্দা ফর্দা দেওয়া রয়েছে। মোটামুটি ব্যবস্থা কিন্তু পুরো খাসা। 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নি, তাতে এত সুন্দর মানে কমফোর্টেবল বাস জার্নি মাত্র 250 টাকায়। এর থেকে বেশি আর কী চান বলুন? ঠিক আছে, একদম পুরো খাসা জার্নি হবে। 4 ঘন্টা আরাম করে কীভাবে যে পৌঁছাবো মানে বলার মতো কোনো ভাষা নেই। বাস চলুক তার আপন গতিতে, তার মাঝে এই বাস সম্পর্কে কয়েকটা তথ্য আপনাদের দিদি। কলকাতা থেকে মায়াপুর ইস্কনের পথে WBTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন সরকারি ভলভো বাস ডেলি 3টে করে চলে। ঠিক আছে, আমি টাইমটা বলে দিচ্ছি। কলকাতায় টাইম রয়েছে একটা সকাল 7টায়, সকাল 7:30 এবং দুপুর 3:30, 3টে বাস। আর উল্টো দিক থেকে মায়াপুর ইস্কন থেকে ছাড়ার টাইম রয়েছে একটা সকাল 8টায়, দুপুর 3টে আর হচ্ছে বিকেল 4টে। বাসের ভাড়া মাত্র 255 টাকা, যেটা রেড বাসে আমি বলছি। কাউন্টারে এলে হয়তো কিছুটা কম পেতে পারেন, কিন্তু এটা ভাড়া আমি রেড বাস দেখে বলছি 255 টাকা। সোম থেকে শুক্র কিন্তু এই 3টে বাস সার্ভিস পাবেন, যেটা এসি বাস। আর আর একটা নন এসি বাস চলে, সেটা শনি আর রবিবার, সেটা কিন্তু সকাল 6:15 ছাড়ে ওই বাসটা। ওটা ভাড়া কিন্তু কম, নন এসি বাস 2+3 সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, ওটা 110 টাকা মতো ভাড়া থাকে। ঠিক আছে, আর উল্টো দিকে টাইমটা সম্ভবত 3:30-র সময়, নন এসি বাসের টাইমটা বলছি। শনি রবি কিন্তু ওই বাস সার্ভিসটাও পাবেন। আর সোম থেকে শুক্র কিন্তু এই এসি বাস ডেলি 3টে করে সার্ভিস আপনারা পেয়ে যাবেন। এই বাসের রুটটা আমি বলে দিই আপনাদের। স্প্ল্যানেড ছাড়ার পর এই বাস বিধাননগর হয়ে আপনার বিরাটি এয়ারপোর্ট, মধ্যমগ্রাম হয়ে বারাসত কলোনি মোড়, তারপর ওখান থেকে সোজা চাকদা হয়ে রানাঘাটের পর কৃষ্ণনগর, যেখানে হল্ট রয়েছে এই বাসের কিছুক্ষণ। তারপরে কৃষ্ণনগর থেকে আমরা মেন রাস্তাকে ছেড়ে দিয়ে, অর্থাৎ বহরমপুর মুর্শিদাবাদ মেন রাস্তাকে ছেড়ে দিয়ে আমরা বাঁ হাতে ঢুকে যাবো হচ্ছে মায়াপুর ইস্কনের দিকে। 4.5 ঘন্টার যার রাস্তা, আশা করছি টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব মায়াপুর ইস্কনে। আমাদের বাস এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টের দিকে এগোচ্ছে। তার মাঝে আর কয়েকটা তথ্য আপনাদের দিদি। যারা বাসে যাচ্ছেন বাসের কথা তো বললামই, আর যারা ট্রেনে করে মায়াপুর যেতে চান তাদের উদ্দেশ্যে বলি, হাওড়া থেকে যারা ট্রেনে করে আসবেন তারা ধরবেন হচ্ছে কাটোয়া লোকাল, নাহলে হচ্ছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। এই ট্রেনগুলো ধরলে আপনারা পৌঁছাতে পারবেন নবদ্বীপ ধাম, এবং নবদ্বীপ ধাম থেকে টোটো ধরে ঘাট, এবং সেখান থেকে ঘাট পেরিয়ে মায়াপুর ইস্কন মন্দির আসতে পারেন। আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা ধরতে পারেন হচ্ছে, যারা ট্রেনে আসবেন বলছি, বাসের কথা বললামই, যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদার দিক থেকে গেলে ধরতে পারেন হচ্ছে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর, এবং তারপর সেখান থেকে অটো কিংবা টোটো ধরে হুলোর ঘাট, এবং সেখান থেকে ঘাট পেরিয়ে মায়াপুর ইস্কন মন্দির আপনারা পৌঁছাতে পারেন যারা ট্রেনে আসবেন। তো ট্রেন জার্নির আগে আমি দেখিয়েছি একবার, আমার চ্যানেলে আপলোড রয়েছে ট্রেনে করে মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার গল্প বা ভিডিও। আজ শেয়ার করছি বাসে করে, ওয়েস্ট বেঙ্গল সরকারের ভলভো সরকারি এসি বাসে চেপে আমরা আজ পাড়ি দিচ্ছি কলকাতা থেকে মায়াপুর ইস্কন মন্দিরের পথে। বাস এই মুহূর্তে পা করছে এয়ারপোর্ট। ডান দিকে রয়েছে আমাদের কলকাতা বিমানবন্দর বা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, ডান দিকে পড়বে। আমরা সোজা থেকে বেরিয়ে যাবো মধ্যমগ্রাম হয়ে বারাসাতের দিকে। বাস থেকে ঠিক এই মুহূর্তে একটু নামলাম। বাইরে যেই লেভেলে গরম, হয়তো ভিতরে দিশে চলছে ঠান্ডা, আর বাইরে কিন্তু সেই লেভেলে গরম। এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা বারাসাতে কলোনি মোড়। ঘড়ির কাটার সময় বলছে এখন ঠিক 8:15, 7টায় বাস ছেড়েছিল 8:15, মানে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বারাসাতের কলোনি মোড়। এই হচ্ছে কলোনি মোড়। এখান থেকে কিন্তু বাসে বোর্ডিং রয়েছে, এই লোক কিন্তু এখানে বোর্ডিং হচ্ছে, অ্যাটেন্ডার দাদা এখানে কিন্তু সব বোর্ডিং দেখে দেখে কিন্তু বাসে তুলছে লোকজনকে। সময় বলছে ঘড়ির কাটায় এখন সকাল 8:20। বারাসাতে বোর্ডিং সম্পূর্ণ করে এই মুহূর্তে চলে এসেছে বারাসাত হেলাবরতলা মোড়। বাঁ দিকে চলে যাচ্ছে সোজা ব্যারাকপুর, আমার হোমটাউন ব্যারাকপুর, আর এদিকে সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর। ডান দিকে হচ্ছে বারাসাত স্টেশন। এই হচ্ছে বারাসাত হেলাবরতলা মোড়। আমরা যাবো ঠিক সোজা কৃষ্ণনগরের দিকে। বারাসাত থেকে বাস ছেড়ে এই মুহূর্তে আমাদের বাস এগোচ্ছে সোজা কৃষ্ণনগরের দিকে। এই পথ দিয়ে রাতের বেলা অনেকবার শিলিগুড়ি যাওয়ার সময় এই পথ দিয়ে অনেকবারই কম বেশি গেছি, তবে দিনের বেলা সৌন্দর্য কোনোদিন দেখা হয়নি রাস্তায়। রাতের বেলা অনেকবারই রাস্তা দিয়ে বেরিয়ে গেছি শিলিগুড়ির পথে, যখন বাসে করে শিলিগুড়ি যাওয়া হয়েছে। কিন্তু আজ প্রথমবার দিনের বেলা এই বারাসাত থেকে সোজা যাচ্ছি কৃষ্ণনগরের পথে। বাইরে যেই লেভেলের গরম বলার মতো নয়, ভিতরে ছিলাম, ভিতরে এসিতে ছিলাম, মানে দারুণ একটা মানে জার্নি উপভোগ করছি।
কীভাবে সময় কেটে গেল। কালকে সারা রাত ঘুম হয়নি যাওয়ার জন্য, আজকে মায়াপুর আসবো বলে সারা রাত তো ঘুম হয়নি। তো এত সুন্দর ঘুমালাম, মানে যেই বারাসাত পেরোনোর পরে এমন ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 5। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে কৃষ্ণনগরে। খুব সুন্দর জার্নি করছি, মানে একটা টপ ক্লাস জার্নি হচ্ছে এটুকু বলতে পারি। এখানে বারাসাত দাঁড়ালো হচ্ছে এই সরকার বাবু মিষ্টান্ন ভান্ডারের কাছে দাঁড়ালো। এখানে 20 মিনিট বাস দাঁড়াবে। এখান থেকে যদি কেউ চায় তাদের খাওয়া দাওয়া কিছু করে নিতে পারে, করে এখান থেকে বাস আবার 20 মিনিট পর ছেড়ে বেরোবে এই কৃষ্ণনগর থেকে। এবারে আপনাদের একটু এই WBTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বাসের পুরো এক্সটেরিয়ারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে বাসের সামনের দিকটা। প্রথমে উপরে থাকবে হচ্ছে কোথায় যাচ্ছে, কলকাতা থেকে মায়াপুর। এখন কৃষ্ণনগর কৃষ্ণনগর লেখা রয়েছে। এখানে একটা বোর্ড রয়েছে কলকাতা মায়াপুরের। WBTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটা সাইন রয়েছে, নিচে নাম্বার প্লেট রয়েছে, আর এখানে একটা ভলভো সাইন রয়েছে। এটা হচ্ছে বাসের সামনের লুকটা। আর এদিকে মিরর, দুদিকে দুটো মিরর রয়েছে। এটা হচ্ছে বাসের পিছন দিকের অংশটা। এখানে প্রথমে উপরে কোথায় যাচ্ছে, কলকাতা থেকে মায়াপুর, এখন কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগর দেখাচ্ছে। এখানে লোগোটা দেখাচ্ছে। নিচে রয়েছে ভলভোর সাইন রয়েছে, এই যে ভলভো। এটা হচ্ছে 9100, 9400 না 9600 না, এটা হচ্ছে 9100। নিচে নাম্বার প্লেট রয়েছে। এটা হচ্ছে পিছনের অংশটা আমাদের বাসে। যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 20। 10:30 নাগাদ বাস ছাড়বে এখান থেকে। 11টা 20-র মধ্যে যা টাইম আছে তার মধ্যে আশা করছি মায়াপুর ইস্কন মন্দির আমরা পৌঁছে যাব। আপাতত গরমের মধ্যে এক বোতল কোল্ড ড্রিঙ্ক, আর জার্নি কন্টিনিউ হচ্ছে একদম কলকাতা থেকে মায়াপুর ইস্কন অব্দি। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 10:30। 15 মিনিট বাস কৃষ্ণনগরে দাঁড়িয়ে থাকার পর আবারও রওনা দিল তার গন্তব্য মায়াপুর ইস্কনের পথে। আমাদের বাস এই মুহূর্তে মূল যে রাস্তা বহরমপুর শিলিগুড়ি রাস্তাকে বাইপাস করে বাঁ দিকে ঢুকে যাবে মায়াপুরের দিকে। এই বাঁহাতে চলে যাবো ঠিক মায়াপুরের দিকে। ফাইনালি দেখা যাচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম ধনী ইস্কন মন্দির, DOBP বা মায়াপুর ইস্কন মন্দির। একদম বাস থেকে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে। দারুণ দারুণ। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন ঠিক দেখতে পাচ্ছেন ঠিক সকাল 11টা বাজে। আমাদের বাসের এখানে পৌঁছানোর টাইম ছিল সকাল 11টা 20 মিনিট, মানে 20 মিনিট বিফোর আমাদেরকে পৌঁছে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের ভলভো সরকারি বাস 20 মিনিট বিফোর। দারুণ সার্ভিস, দারুণ জার্নি হলো একদম। কীভাবে যে 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টা পৌঁছে গেলাম সেটা মনেই হলো না। খুব সুন্দর জার্নি, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। যারা এখন অব্দি আসেননি তারা একবার কিন্তু এই বাস জার্নিটা উপভোগ করুন। আশা করছি আপনাদের মন্দ লাগবে না। সব থেকে চিপেস্ট বাস জার্নি, মাত্র 250 টাকার মধ্যে এই বাসটা কিন্তু আপনারা জার্নি করতে পারবেন। এক কথায় দুর্দান্ত এক বাস জার্নি আজ আপনার সাথে শেয়ার করলাম। প্রবেশ করলাম এই মুহূর্তে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে। বাস একদম মন্দির ভিতরেই আসে। তো সেখান থেকে এখন এগোচ্ছি মূল মন্দিরের দিকে। আর সাংঘাতিক গরম, এখন বাজে সবে 11টা, আর সাংঘাতিক কিন্তু গরম। যাই হোক, এই জার্নিতে আমি একা নই, আমার সাথে রয়েছে কিন্তু রিতম, যার সাথে আমি এর আগে পুরী এবং বকখালিটা করেছিলাম। ও আসছে, ও লোকাল ট্রেনে করে আসছে, আমি বাসটা এক্সপেরিয়েন্স করার জন্য বাসে করে এলাম। তো ও একটু পর ঢুকছে, তারপর দুজনে মিলে আজ আমরা মায়াপুর ইস্কন মন্দিরটা ঘুরবো এবং সেই সকল পুরো জার্নিটা শেয়ার করবো আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি, এই যে ইস্কন মন্দিরের ভিতরে রয়েছে। এই মুহূর্তে এগোচ্ছি এখন নতুন মন্দিরের দিকে। আমার ঠিক এদিকে রয়েছে মায়াপুরের যে মূল মন্দির, সেটা পাশে রয়েছি। তো মন্দিরে তো প্রবেশ করবো, তার আগে যেটা মূল কাজ সেটা হচ্ছে কুপনটা কেটে নেওয়া। ভোগের যে ভোগটা খাবো, ভোগের কুপনটা কেটে নিই, নাহলে কিন্তু শেষের দিকে ভোগের কুপন পাবো না। সেই জন্যে আর কুপনটা কাটবো, তারপরে হচ্ছে আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভেতরে। মন্দিরে কতটা কি কাজ সম্পূর্ণ হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। এই হচ্ছে মূল মন্দির, এই দিকে প্রবেশ করবো একটু পরে। ভেতর দিকে ঠিক এই রাস্তাতে হেঁটে এলাম, হেঁটে এসে এই যে মূল মন্দির ঢোকার আগে এই হচ্ছে গেট নাম্বার যে 4, মূল যে গেটটা, এটা দিয়ে আগেবার প্রবেশ করেছিলাম। তবে এবার বাসে করে এসেছি, তাই জন্য ঠিক এই দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। পিছন দিকে গেটটা পার্কিং দিয়ে চলে এলাম। এদিকে রয়েছে কুপনের প্রত্যেক জায়গা, এখান থেকে আপনারা কুপন নিতে পারবেন খাবারের ভোগ। প্রথমে গদা ভবন, তারপরে রয়েছে নামট্য ভবন, তারপরে গীতা ভবন, তারপরে সুলভ ভোজনালয়। সুলভ ভোজনালয়ের হচ্ছে টিকিট হচ্ছে 50 টাকা, গীতা ভবনে 70 টাকা। এদিকে রয়েছে নামট্য ভবনে 60 টাকা, আর গদা ভবন রয়েছে হচ্ছে 80 টাকা। তো এখান থেকে আপনারা চাইলে যে যার মতো কুপন কেটে নিতে পারেন। আমরা কাটলাম হচ্ছে সুলভ ভোজনালয় থেকে দুপুরের ভোগের কুপন। মন্দিরে কি কি আরতি হয় তার লিস্ট এখানে দেখে নিতে পারেন। এখানে কখন কি মন্দিরে আরতি হয় এখানটা পজ করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে নতুন মন্দিরে ঢোকার আগে কয়েকটা কথা বলি। আমি 2 বছর আগে লাস্ট যখন এসেছিলাম, তখন যে যেমন ডোনেশন দিত 10 টাকা, 20 টাকা, 50 টাকা নিজেদের মতো নিয়ে প্রবেশ করতে পারতো মন্দিরের ভেতরে, নিয়ে মন্দির দর্শন করতে পারতো, যা যত তৈরি হয়েছিল 2 বছর আগে বলছি। আর এখন
বছর পরে সেটা শুনলাম যে এখন এখানে যে কাউন্টার করেছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা ডোনেশন করে আপনারা যেতে পারবেন। টাইমিং স্লটটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 3টে করে টাইমিং আছে, সকালে 3টে আর বিকেলে 3টে টাইম স্লটিং আছে, আমার স্ক্রিনে দেখতে পাবেন টাইমটা। তো ওই টাইমের মধ্যে আপনারা এখানে এসে মন্দিরের ভিতরে হচ্ছে প্রবেশ করতে পারবেন। এখানে ওই টিকিটটা দেখিয়ে, টিকিটে দেখুন এই যে টিকিট কেটে নিয়েছি 100 টাকায়, দুজন আছে 100 টাকা, 50 টাকা করে টিকিট, দুজন আছে বলে 100 টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম। এইটা দেখিয়ে আমরা 12:30টায় প্রবেশ করবো হচ্ছে মন্দিরের ভেতরে। 12টার ব্যাচটা চলে গেছে, 12:30টার ব্যাচটা হচ্ছে এবারে আছে। আধ ঘন্টা করে শো, মানে ওরা বাংলায় বুঝিয়ে বলবে যে মন্দির কত টাকায় তৈরি হচ্ছে সেই বিষয়ে বুঝিয়ে বলবে। 12:30 শোটা আমরা দেখবো, মানে ওরা বলবে শুনবো, তার জন্য টিকিট নিয়েছি, টিকিট 100 টাকা দিয়ে। চলুন 12:30 বাজুক, তারপরে মন্দিরে প্রবেশ করবো এবং দেখা যাক কতটা কি মন্দির তৈরি হয়েছে, সেটা আমিও দেখবো, আপনার সাথেও শেয়ার করবো। মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির, সেখানে ঢোকার জন্য ঠিক এইরকম লাইন সামনেটায়, এই লাইন দিয়ে ঢুকতে হবে কিন্তু মন্দিরের ভেতরে। এই রয়েছে মূল গেট, যেখানে টিকিটটা স্ক্যান করিয়ে প্রবেশ করলাম। এই রয়েছে মূল মন্দির, নতুন বড় মন্দিরে প্রবেশ করলাম। 2 বছর আগে যখন এসেছিলাম তখনও শুনলাম কাজ চলছে, আজ 2025, 2 বছর পরে শুনছি কাজ চলেই যাচ্ছে। কবে মন্দির উদ্বোধন হবে সেটা আমি জানি না, আপনারাও জানেন না। ওই শুধু আসবো, এখানে ডোনেশন দেবো আর হচ্ছে মন্দিরটা একবার দেখে যাবো কতটা কি কাজ হচ্ছে। যাই হোক, মন্দির উদ্বোধন অবশ্যই আসবো। মাঝখানে একটা খবর বেরিয়েছিল যে মন্দির উদ্বোধন হয়ে গেছে, ওটা কিন্তু মন্দির উদ্বোধন হয়নি, মন্দিরে একটা দরজা মানে একটা দিক উদ্বোধন হয়েছিল। যাই হোক, আমি এইখানে এই নিয়ে দ্বিতীয়বার ঢুকছি এই মন্দিরের ভেতরে। আর এখানে ঢোকার জন্য এই যে টিকিট, এখন তো বললাম 50 টাকা করে টিকিট কেটেছিলাম, দুজনে 100 টাকা দিয়ে দিয়ে এবারে প্রবেশ করছি হচ্ছে সোজা মন্দিরের ভেতরে। এই জায়গাটা দেখুন কি সুন্দর সুন্দর স্ট্রাকচার রাখা রয়েছে, এগুলো হয়তো সব জায়গায় লাগানো হবে, ভালো ভালো স্ট্রাকচার বানিয়ে কিনে রাখা রয়েছে। আর এদিকে কিন্তু দেওয়ালেরও কাজ দারুণ লাগছে, এগুলো হবে আরও আগামী দিনে। যাই হোক, আমরা আস্তে আস্তে এগোচ্ছি মন্দিরের দিকে, দেখি কতটা কি কাজ সম্পূর্ণ হয়েছে। প্রবেশ করলাম ভেতরে। এই হচ্ছে যে জায়গাটা উদ্বোধন হয়েছিল নরসিংহদেবের, এই জায়গাটা ঠিক এই জায়গাটাই মূলত উদ্বোধন হয়েছিল। আর কাজ কিন্তু এখনো চলছে, এই জায়গাগুলো কবে উদ্বোধন করবো ঠিক নেই, কাজ চলেই যাচ্ছে, এটুকু বলতে পারি। মায়াপুর মন্দিরের এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। ওফ, এই জায়গাটা তৈরি হয়ে গেছে, তাই এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। আপাতত এই বাকি কাজগুলো চলছে, এগুলো এখনো তৈরি হয়নি, এগুলো আগামী তৈরি হবে। মানে মোটামুটি এরকম দেখতে হবে তৈরি হওয়ার পরে এই জায়গাগুলো। এখানে মূলত আপনাদের জানানো হবে যে এই মন্দির কবে উদ্বোধন হবে, মন্দিরের ভিতরে কি কি থাকবে, কি কি মূর্তি আনা হবে, কি সব প্রতীক সব জানানো হবে এখানে। আগেবার শোনা ছিল সেম জিনিস শোনাচ্ছে, বাংলায় বলছে, অসুবিধা নেই। এনারা বলছে 2026 সালের শেষের দিকে নাকি এই মন্দির উদ্বোধন হয়ে যাবে। এই মেন যে চন্দ্রোদয় মন্দিরটা ছিল, এখান থেকে প্রভুকে নাকি এর ভিতরে নাকি আনা হবে। ঠিক আছে, অনেক কিছু বললো, উপরে নাকি বৈদিক প্ল্যানেটোরিয়াম কী সব নাকি বিশ্বকর্মা দৃশ্য দেখা যাবে, তাই জন্য নাম দেওয়া হয়েছে নাকি TOVP, অর্থাৎ টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। তো যদি উদ্বোধন হয় 2026 সালে, তো অবশ্যই আসবো। তারপর তো মন্দিরটা দেখে গেলাম 2 বছর পরে এসে, এখনও যা দেখলাম কাজ অনেকটা এগিয়েছে, বলবো না এগোয়নি। দেখা যায় 2026 অন্তিমে এটা সম্পূর্ণ হয় নাকি। মূল মন্দিরে ঢুকে এলাম। এই 50 টাকার টিকিটটা আমার মনে হয় কোনো মানে হয় না, আধ ঘন্টার জন্য কিছুই দেখানো হচ্ছে না। ওই জাস্ট বললো যে কবে কি উদ্বোধন, কবে কি হবে, ওই সবই বলা হলো ভেতরে। আর কিছু ওরকম কিছু বলা হলো না, দেখানো হলো না। ওর জন্য 50 টাকার টিকিট কোনো মানে হয় না। যে যেরকম পারে ডান করতে পারবে সেটা হতে পারে, কিন্তু এই টিকিট যে 50 টাকা করে, এটা কোনো মানে হয় না। যাই হোক, সব কিছুই এক্সপিরিয়েন্স হয়, এটা একটা এক্সপিরিয়েন্স করলাম। যাই হোক, এখন আমরা এগোচ্ছি গোশালার দিকে। মায়াপুরের গোশালাটা আপনার দেখাবো, চলুন। এই ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর, দেখুন। যারা খালি পায়ে হেঁটে যাচ্ছে, মানে মন্দিরের চারপাশে ঘুরে দেখছে, তারা যাতে পা যাতে পুরো না পুড়ে যায়, তাই জন্য কিন্তু দেখুন কি সুন্দর একটা কার্ভের পাতা রয়েছে, এর মধ্যে হেঁটে কিন্তু আপনারা যেতে পারবেন একদম সোজা রাস্তা ধরে। যেই লেভেলে গরম, ভিডিও আর করবো কি রোদের মধ্যে, এই মানে চারিদিকে শুধু এই জুস ফুস খেয়ে বেড়াচ্ছি, কারণ যা গরম। ওফ, এটাকেই শান্তি, জল লেবু শরবত এসব খেয়ে হচ্ছে একটুখানি মানে জোশ আনছি, যাতে একটু সারাদিন কাটাতে পারি। মানে আর 2-3 ঘন্টা কাটাতে হবে, তো বক খাবো, থাকবো কিছুক্ষণ, সেই জন্য যাতে জোরটা থাকে, সেই জন্য একটুখানি লেবুর শরবত খেয়ে বাকি যতটুকু নিয়ে আসছি। এই গাছপালাগুলো আছে বলে তার একটু শান্তি। ও, এই চারিদিকে রোদ বোধের মাঝখানে একটুখানি মানে গাছপালাগুলো আছে বলে খুব সুন্দর লাগছে। এখান থেকে হেঁটে হেঁটে আমরা এগোবো মায়াপুর গোশালার দিকে। আর গোশালার রাস্তাটা কিন্তু সত্যি খুব ভালো, দারুণ। এই টোটোগুলো ওটা পেয়ে যাবেন 10 টাকা করে সার্ভিস, এছাড়া গরু গাড়ি যেতে পারেন, 10 টাকা করে সার্ভিস নেবে। ফাইনালি একদম সোজা হেঁটে চলে এলাম হচ্ছে একদম মায়াপুরের গোশালার সামনে। এখানে গরু গাড়ি চড়তে পারেন, 10 টাকা করে নেবে একদম গোশালা থেকে নতুন মন্দির অব্দি যাওয়ার জন্য। এই হচ্ছে গোশালা, চলুন গোশালার ভিতরে প্রবেশ করি এবারে। গোশালার ভিতরে প্রবেশ করার পর এদিকে আপনারা পেয়ে যাবেন লস্যি, দই, ক্ষীরের মানে দোকান রয়েছে, এখান থেকে নিতে পারবেন। এদিকে প্রচুর দোকান রয়েছে, এদিকে ছোটোখাটো জিনিসপত্র নিতে পারবেন, ভগবদ্গীতা আছে, কিছু মালা ফালা রয়েছে নিয়ে আমরা ঠিক উঠবো এখন উপর দিকে, গোশালার দিকে এগোবো।
মায়াপুরের গোশালার ভিতরে এই মুহূর্তে রয়েছি। দেখুন কত গরু, এই জায়গাটা আমি আসিনি, প্রথমবার এলাম। দেখুন কত গরু, ও দারুণ লাগছে তো বেশ দেখতে। দেখুন সবাই কিন্তু খড় খেতে ব্যস্ত, কি সুন্দর খাচ্ছে খড়, চা উনি সব খাচ্ছে। প্রচুর গরু রয়েছে এই চারিদিকে। চারিদিকে দেখুন, এদের আবার ষাঁড় মনে নাকি না গরুই, কত বড় শিং দেখতে পাচ্ছেন বাবা। এরা আবার এটা হিংসা দেখুন কত বড়। মায়াপুরের গোশালা ঘুরে দেখবার পর এরপর আমরা যাব পুরানো চন্দ্রোদয় মন্দিরে। তার মাঝে আপনাদের একটু দেখাই, এই নতুন মন্দিরের উল্টো দিকে রয়েছে পুরানো মন্দির, যেখানে প্রতিদিন নরসিংহদেবের পুজো এবং আরতি হয়। নতুন মন্দির তৈরি হয়ে যাওয়ার পর নরসিংহদেবকে স্থানান্তরিত করা হবে নতুন মন্দিরে। আপাতত এই পুরানো মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য ভেতর থেকে নরসিংহদেবকে আপনাদের দর্শন করাতে পারলাম না। আপনারা মায়াপুরে এলে নরসিংহদেবের এই আরতি দেখতে একদম মিস করবেন না। গোশালা দিয়ে হেঁটে হেঁটে এই মুহূর্তে পৌঁছে গেলাম। পিছনে রয়েছে মায়াপুরের যে থিয়েটারটা, যেটা আগে রেখেছিলাম। তখন কিন্তু এই জায়গাটা অনেকটা মানে রেডি ছিল, এখন দেখলাম আবার কাজও চলছে, মানে নতুন কাজও তৈরি করা হচ্ছে, নতুন কিছু অ্যাড করা হচ্ছে। তো এখানে ঢোকার জন্য টিকিট লাগে হচ্ছে সম্ভবত 40 টাকা মনে হয়, আমি দেখছি, জানাচ্ছি দেখে আমাদের। এই হচ্ছে থিয়েটার ঢোকার গেট, টিকিট 40 টাকা করে, যেটা বললাম আপনাদের। এখানে মূলত হচ্ছে মায়াপুরের যে আধ্যাত্মিক শো সেগুলো দেখানো হয় এখানে, চাইলে আপনারা দেখতে পারেন। নাহলে কলকাতায় অনেক এরকম জায়গা রয়েছে যেখানে এরকম শো অনেক কিছুই দেখানো হয়, যেরকম বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখানো হয়, তারামণ্ডল সব কিছু সেরকম কিন্তু এখানে মায়াপুরের আধ্যাত্মিক জিনিসপত্র এই যে থিয়েটার সেখানে দেখানো হয়। টিকিট নেয় হচ্ছে 40 টাকা করে ভিতরে। আর এর বাইরে কিন্তু প্রচুর রকম শপ রয়েছে, এখান থেকে চাইলেও কিন্তু আপনারা কিছু জিনিসপত্র যেমন কাপড়, পুঁথির মালা বা এই মিষ্টি মিষ্টি জিনিসপত্র কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন টিওভিপি বা টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই জায়গাটা থেকে মূলত একদম পুরো দারুণ লাগে দেখতে মন্দিরটা, দেখুন। এই মুহূর্তে প্রবেশ করলাম সুলভ ভোজনালয়, যেখান থেকে আজকে আমরা দুপুরে ভোগটা খাবো। কেটে নিয়েছি 50 টাকা দিয়ে টিকিট। এখন প্রবেশ করছি সুলভ ভোজনালয়ের ভিতরে। আগেবারে গেছিলাম নামট্ট ভবনে দুপুরে ভোগ, এবারে খাচ্ছি সুলভ ভোজনালয়তে। দেখুন কি খাবার দেয় সবই শেয়ার করব। এই রয়েছে মায়াপুরের সুলভ ভোজনালয়ের ভিতরটা, যেখানে বসে আজকে আমরা দুপুরে ভোগটা খাবো। প্রত্যেকটা মানুষ বসে পড়ছে এখানে খাওয়ার জন্য, এরকম লাইন দিয়ে এখানে পাতা দেবে এই জায়গাটা, এখানে বসে হচ্ছে খাবার খাবো আমরা। মায়াপুরের সুলভ ভোজনালয়ে আমাদের দুপুরের ভোগ এই যে প্রথমে খিচুড়ি দিয়ে গেছে, 50 টাকা যে কুপনটা কেটেছিলাম। সত্যি বলতে ভোগের তো কোনো রিভিউ হয় না আলাদা করে, ভোগ ঠাকুরের প্রসাদ, এক কথা সত্যি ভালো, খেতে খুব ভালো লাগছে। তার সাথে দিয়ে গেল হচ্ছে এখন ভাত, আর হচ্ছে একটা পটল তরকারি দিয়েছে। খিচুড়ি খাওয়াটা সম্পূর্ণ করার পর এবারে চলে এসেছে আমাদের পরবর্তী হচ্ছে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা পটল তরকারি দিয়েছে, আর এখানে একটা 5 পিসের সবজি দিয়েছে। প্রত্যেকটা খাবারই কিন্তু দারুণ খেতে, মানে ঠাকুরের একটা ভোগ বলে কথা, তো খাবার সত্যি দারুণ খেতে হয়, সত্যি এক কথা বলতে গেলে। অসম্ভব সুন্দর ভোগ খাওয়া দাওয়া করলাম আজ মায়াপুরের সুলভ ভোজনালয়তে। আগেবার এসে খেয়েছিলাম হচ্ছে নামট্ট ভবনে, আর এবারে খেলাম হচ্ছে সুলভ ভোজনালয়তে। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো, যেটা একটা কথাই বললাম যে ভোগে তো কোনো রিভিউ হয় না, ঠাকুরের প্রসাদ, ঠাকুরের ভোগ, কিন্তু খাওয়া দাওয়া সত্যি কিন্তু খুব ভালো লাগলো। খিচুড়ি বলুন, ভাত বলুন, প্রত্যেকটা খাবারে কিন্তু পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়ার পর এবারে তো মোটামুটি মায়াপুরে যা যা ঘোরানো সবই করে ঘুরিয়ে দিয়েছি। এবারে এখান থেকে সোজা বেরিয়ে যাবো হচ্ছে বাড়ির পথে, কারণ গরমের মধ্যে সত্যি বলতে আর থাকতে পারছি না। এখানে ডাইরেক্ট এখন বাইরে বেরোবো, কিছুক্ষণ রেস্ট করবো, 5-10 মিনিট রেস্ট করে এখান থেকে ডাইরেক্ট বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে এখান থেকে বাস কিংবা জেটি করে কৃষ্ণনগর পৌঁছাবো মূলত। বেশ, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের এই মায়াপুরের ব্লগটা। বেরিয়ে এলাম এই মুহূর্তে মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে। এখান থেকে টোটো পেয়ে যাবেন, এখান থেকে সাইট সিন করার জন্য কিন্তু চারিদিকে প্রচুর টোটো রয়েছে মায়াপুরে সাইট সিন করার জন্য। চাইলে কিন্তু এখান থেকে আপনারা সাইট সিন করে নিতে পারবেন। দাদা আপনার নামটা বলুন। সঞ্জয় ঘোষ। দাদা বলছি এখানে মায়াপুর সাইট সিনে কি কি জায়গা ঘুরে দেখা যায়? এদিকে নরসিংহ মন্দির আছে, রাধা মদন মোহন আছে, মহাপুর জন্মস্থান আছে, শিবাসঙ্গন আছে, লাস্ট মাসির বাড়ি শ্যামকুণ্ড ঠাকুণ্ড। আচ্ছা, এগুলো ঘুরতে আপনি কত নেন? 450 টাকা। 750? 450 টাকা। 450 টাকা। আর যদি বাইরে দিক থেকে কেউ যায়, মানে ওই ধরুন সেই জমিদার বা সেন বাড়ি কি আছে রাজাপুর, হ্যাঁ হ্যাঁ রাজা, ওইগুলো 650 টাকা। ওগুলো বাইরে এগুলোই তো? মানে বাইরে ওখানে। আচ্ছা, ওগুলো কি কি হয় এক্সট্রা? ওখানে আপনার রাজবাড়ি আছে, চাঁদগাঁয় সমাধি আছে, রাজাপুর জগন্নাথ মন্দির আছে। আচ্ছা, টোটালটা ঘুরলে 650 টাকা। সবগুলো ঘুরতে কত সময় লাগবে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা তো হয়ে যাবে। তার মানে একদিনে যদি কেউ মায়াপুরে সাইট সিনে মানে মায়াপুর ঘুরতে আসে, তার সাথে সাইট সিন করা যাবে? হ্যাঁ, করে যাবেন। করা যাবে তো। আপনার নামটা, ফোন নাম্বারটা বলুন। সঞ্জয় ঘোষ। ফোন নাম্বারটা বলুন। 8101236437। আরেকবার বলুন।
8101236437। আপনার এখানে টোটো মানে ইসকনের বাইরে টোটো? ইস্কনের বাইরে। আচ্ছা, তাহলে আপনারা এলে কিন্তু একদম ইসকনের মধ্যে বাইরে দাদা টোটো রয়েছে, চাইলে কন্ট্যাক্ট করে এখান থেকে ঘুরে নিতে পারবেন। কেমন লাগলো আজ একদিনে মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতা? এর আগে 2 বছর আগে এসেছিলাম 2023-এ, আবার 2025, 2 বছর পর এলাম হচ্ছে মায়াপুর ইসকন মন্দির এবং আপনার সাথে শেয়ার করলাম আজ একদিনে মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো আজকের এই গল্প অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেরা চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক দেখছেন পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে অনলাইনে ভিডিও করছে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি সব লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন সেকশনে। তাহলে আজকের এই ভিডিওটা আর টানার জন্যই প্রচুর গরম লাগছে, আজকের এই ভিডিও শেষ করছি। একদম ঠিক পিছনে রয়েছে আমার মায়াপুর ইসকন মন্দিরের গেট, এখান থেকে দাঁড়িয়ে আজকের ভিডিওটা শেষ করছি। এখান থেকে চলে যাবো কৃষ্ণনগর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে আমার হোম টাউন ব্যারাকপুর। শেষ করলাম আজকের এই ব্লগ ইসকন মন্দিরের বাইরে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম মায়াপুর, টাটা।